সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। কেমন হবে যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস আপনার চেহারা না দেখা পর্যন্ত না খোলে? বিষয়টি খুবই চমৎকার, রাইট? উদাহরণস্বরূপ আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার গুগল ড্রাইভ, ঠিক আছে? সো গুগল ড্রাইভটা আমি অন করব। দেখতে পাচ্ছেন যে গুগল ড্রাইভ অন করার সাথে সাথে আমার ক্যামেরা অন হয়ে গেছে এখানে আমার ছবির জন্য। সো এবার দেখুন আমার গুগল ড্রাইভ চমৎকারভাবে ওপেন হয়ে গেছে। সো আপনি যখন আপনার কোনো অ্যাপস খোলার সাথে সাথে আপনি মোবাইল ফোনের দিকে তাকিয়ে যখন এরকম করবেন, তখন অটোমেটিকলি আপনার যদি লক অবস্থায় থাকে, আপনি যদি কোনো অ্যাপস লকার দিয়ে এই অ্যাপস লকারটা দিয়ে যদি আপনি লক করে থাকেন আপনার যে কোনো অ্যাপস, সেক্ষেত্রে আপনার চেহারা দেখে অ্যাপটি খুলে যাবে, আদারওয়াইজ খুলবে না। সো বিষয়টি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি তাদের জন্য। বরাবরের মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছে আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে বরাবরের মতো আমরা প্লে স্টোরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট লক 2017। এটা যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সোজা ইনস্টল করে নেবেন। সো আমরা এখানে ইনস্টল করে নিচ্ছি। মাত্র 4.46 মেগাবাইটের একটি অ্যাপস, খুবই ছোট। সো এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এরকম আসবে, আপনার ক্ষেত্রে যেমন আমার ক্ষেত্রেও তেমন। তো প্রথমে আমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা প্যাটার্ন লক দিয়ে দিব। আমরা এখানে একটা প্যাটার্ন তৈরি করলাম, তারপর আবার তৈরি করলাম। ওকে, হয়ে গেল। এবার জাস্ট সিকিউরিটি টিপস, ইমেল অ্যাড্রেস দ্যাট ইউ ওয়ান্ট টু রিসেট পাসওয়ার্ড, নো রিমাইন্ড মি লেটার করে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এবার দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রত্যেকটি অ্যাপ লিস্ট চলে এসেছে। এবার যদি আপনি মনে করেন যে যে কোনো একটা অ্যাপস আপনারা করে ফেলবেন, যে কোনো একটা অ্যাপস লক করবেন, এখানে অনেকগুলো মোটামুটি আপনার পছন্দ অনুযায়ী অ্যাপস লক করতে পারেন। সো আমি জাস্ট এখানে লক করে দিচ্ছি। লক করার পর Android 5 or above must turn on use data access। আচ্ছা যাই হোক, ডেটা অ্যাক্সেস ইউজ দিতে হবে। এক্ষেত্রে আমরা ওপেন করলাম। ওপেন করার পর তারপর এখানে আমাদেরকে ডেটা অ্যাক্সেস দিতে হবে। ওইবিট অ্যাপ লক অন করে দিলাম, ঠিক আছে? তারপর এটা লক হয়ে গেছে। এখন যদি এখন আপনার পাসওয়ার্ড হিসেবে যে প্যাটার্ন লক করেছিলেন সেই অনুযায়ী লক হয়েছে। এখন যদি আমরা এটাকে ফেস লক করতে যাই, সেক্ষেত্রে আমরা এখানে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর এখানে ফেস লকে যাব। ফেস লকে যাওয়ার পর এখন আপনাকে ফেস ডিটেক্ট করতে হবে, ঠিক আছে? সো ফেস লকে যাওয়ার পর আপনি ফেসে ক্লিক করুন, ফেস লক ক্লিক করুন, স্টার্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রাকশন দেখাচ্ছে, ঠিক আছে? সো এনেবল নাও। এনেবল করার পর অ্যালাউ করতে হবে। অ্যালাউ করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে দেখাচ্ছে। সো আমি জাস্ট আমার চোখ ওকে রিট্রাই। ওকে, আপনারা জাস্ট এইভাবে মোটামুটি করে নেবেন। যেটা হচ্ছে যে এখানে আমি রেকর্ডিং মোডে আছি, এই জন্য হচ্ছে না। এটার জন্যই আমি কম্পিউটারটা ব্যবহার করেছিলাম অ্যাকচুয়ালি। সো আপনারা আগে দেখেছেন। সো এইভাবে আপনি যখন দুইবার ট্রাই করবেন, তখন আপনার ফেস অটোমেটিকলি নিশ্চিত হয়ে যাবে। সো তারপর কি হবে সেটা আমরা অবশ্যই দেখাচ্ছি। ওকে, ফটো ফেস লক আপডেট, নট আপডেট। ওকে, যাই হোক। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইমোর পাশে এবার একটা এখানে চেহারা চলে আসছে। সো চেহারা যদি আপনি এখানে এনেবল করে দেন, লকের পাশে যদি চেহারার পাশে যদি এনেবল করে দেন, দ্যাট মিনস আপনার ফেস ছাড়া আর লকটি খুলবে না। সো এখানে যদি নোটিফিকেশনও যদি আপনি এনেবল করে দেন, সেক্ষেত্রে আপনার নোটিফিকেশনের ক্ষেত্রে পারমিশন দিতে হবে। পারমিশন দিয়ে আপনি আবার নোটিফিকেশনটাও লক করে দিতে পারবেন। সো এই ছিল বেসিকলি অ্যাপসটির সেটিংস। এই অ্যাপসটিতে আরও অনেকগুলি সুবিধা আছে যেগুলি আপনারা চাইলে পাবেন। আমি ভিডিও লম্বা না করার জন্য
এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও। আপনারা যদি খুঁজে দেখেন তাহলে অবশ্যই আরো অনেকগুলি অপশন পাবেন। এখানে আরো চমৎকার চমৎকার কিছু অপশন আছে যেগুলি মোটামুটি চমৎকার। তো যাই হোক, ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা। আজকের মতো আল্লাহ হাফেজ।